শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি হাসনু হেনা বলছি। তো দেখো, সকালবেলা উঠে পড়েছি। উঠেই দেখো, বাড়ির ঠিক সামনের দিকে আমাদের এই ভিউটা নিয়ে নিচ্ছি। যদিও হয়তো খুব সুন্দর ভিউ নয়, তবুও আমার মনে হলো এই ভিউটা আমার কাছে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তো সেই জন্য আমি এই ভিউটা নিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর সকালবেলায় একদম আলো ঝকঝক করছে। তো তারপর আমি ঝাড়ুটা হাতে নিয়ে ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে দিই বাড়ির সামনেটা। আমাদের এটা বাড়ির পেছন দিকেও বলতে পারো, আবার সামনের দিকেও বলতে পারো, কারণ এই দিকেও আমার গেট আছে, আবার সামনের দিকেও কিন্তু আমার গেট আছে। তো তাই ভাবলাম আমি একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে দিই। বসন্তকাল তো কত পাতা পড়ে, সেই পাতাগুলোই আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার একটা দেওরের মেয়ে, পুচকি মেয়ে, আমার পেছনে শুধু লাগছে, কাকিমা তুমি কি করছো, কাকিমা তুমি। ও ক্যামেরা দেখে একটু অবাক হয়ে যাচ্ছিল, তাই আমি ওকে জেরা দিচ্ছিলাম যে এটা ভিডিও হচ্ছে। তো দেখো, ভেতরে চলে এসেছি, রুমের ভেতরে। তো এসে ভাবলাম যে ঈদ তো সামনে, আর 3 দিন পর ঈদ, তো ভালো করে একটু সব পরিষ্কার করে নিই, সব মুছে নিই কলিন দিয়ে। তো আমি কলিন দিয়ে কাঁচ টাচগুলো সব মুছছি, ভালো করে মুছে নিচ্ছি দেখো। তারপর এই দিকের সব এই যে আলমারি, শোকেস যা কিছু আছে, আমার ছোট্ট ছোট্ট সব জিনিসপত্রগুলো আমি ভালো করে দেখো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে মুছে নিচ্ছি। কাঁচ টাচগুলো কলিন দিয়ে মুছলে বেশ ভালোই লাগে কিন্তু, আর বেশ ঝকঝক করে, আর মুখটাও বেশ যেন ভালো দেখা যায় স্বচ্ছভাবে। তো সব মুছে নিচ্ছি দেখো। আর এগুলো আমার ওষুধ থাকে, এই যে এই ড্রয়ারটা আমি সব ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ওষুধ থাকে। এটা মিশো থেকে নিয়েছিলাম, মেয়েটি, ফেয়ার অ্যান্ড লাভলি, এই সব কিছু থাকে। আর এখানে ডিবে আছে, ডিবেতে সব একটু খাবার দাবার থাকে। আর এইটাও আমার একটা কাঁচের ছোট্ট শোকেস। তো এর ভেতরে আমি যাবতীয় যা যা টুকিটাকি জিনিস, আর যেসব শাড়িগুলো একটু আমি আশেপাশে পরে যাই, বাজার যাই, সেইগুলো সব রেখেছি। আর ফ্রিজটা তো আমার রুমের ভেতরেই আছে। তারপরে আরেকটা ড্রয়ার যেটা নিয়েছিলাম, এটাও আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া। এখানে আমার সব কসমেটিক্সের জিনিস থাকে, আমার মেয়ের সমস্ত কসমেটিক্সের জিনিস এগুলো থাকে। তো এটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমাদের পুচকিটা দেখো, ঠিক ও তো আছেই। হ্যাঁ, আর এখানে আমি একটু ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলের জায়গাটা একটু মোছামুছি করতে গিয়ে পড়ে গিয়েছিল। তো আমার দেওরের মেয়েটা বলছে যে কাকিমা এটা পড়ে গিয়েছে। হ্যাঁ, তো ও আমাকে কাকিমা বলে, যদি আমি জেঠিমা হব, কিন্তু ও আমাকে কাকিমা বলে ছোট থেকে। জানি না সবাই বলে বলে বাড়ির ওরাও বলে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো, আর কিছু মানা করি না, ও যেটা বলে খুশি হয় ও বলুক। তো আমি সব দেখো পরিপাটি করে গুছিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এইটা দেখো আমার বাইরের ড্রয়ার, এটা আমি আমার বাইরে রাখি। যদিও এটা আমার কিচেনের ড্রয়ার, কিন্তু আমার কিচেনটা এত ছোট যে কিচেনে আমি এই ড্রয়ারটাকে ঢোকাতে পারি না, কোনো জায়গা হয় না। তাই আমি এইটা একটু বারান্দাতেই রেখেছি। তো রেখে আমি দেখো এটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই ড্রয়ারটা আমার খুব কাজের। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। ভেতরের বাড়ির রুমের ভেতরে যেটা আছে ওটা ফ্লিপকার্ট থেকে, আর এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তো এত কাজ দেয় কি বলবো, অনেক কিছু জিনিস আমি এটাই রাখতে পারি। এই যে দেখো, আমার একটাই রয়েছে চামচ, কাপটা, এটাই স্যানিটারি ন্যাপকিন আছে, এটাই গ্লাস কিছু কাপ রয়েছে, এটাও বড় বড় কাপগুলো রেখেছি। আর এখানে সব কিচেনের যাবতীয় সব গ্যাস ট্যাস মোছার যেসব কাপড়, আর নিচে একটু কাঁচের গ্লাস, এগুলো রেখেছি। আর এখানে দেখো তোমাদের দাদার মোটর সাইকেল রয়েছে।
আর মোটর সাইকেলের উপর যে ওই যে ব্লু রঙের ডিবেটা দেখতে পাচ্ছ, ওটা আমার মুড়ির টিন। তারপরে আমি দেখো এই জলের মটকাটাকেও এর উপরে তুলে দিলাম। এবারে কিচেনে চলে এসেছি। দেখো কিচেনে এসে এই জায়গাটা মুছে নিচ্ছি। এই জায়গাটায় আমি লাইটার রাখি, একটা চামচ রাখি, কাঁচি রাখি, ছুরি রাখি, ওই জায়গাটায় আমি ওইগুলো রাখি। আর কিচেনের দেওয়ালটাকেও আমি ভালো করে মুছে নিচ্ছি। কিচেনের দেওয়ালগুলোই খুব তেলচিটে হয়, প্রত্যেক দিনই মুছে নিই, সেই জন্যই অতটা তেলচিটে হয় না। তবুও আজ আমি একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে। এটা আমার কল, সিঙ্কের কল, কলটাকেও আমি মুছে নিলাম। এই নেটটা দিলে বেশ গায়ে জলটা পড়ে না। যখন আমি ডিশগুলো মাজি তখন ওটা লাগিয়ে দিলে না বেশ গায়ে জল ছিটকায় না। তো আমি সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সব সুন্দর করে রেখে দেবো ওখানে। রেখে দেবার পর তারপরে আমি আবার এই গ্যাসগুলো সব মুছে নিচ্ছি। একটু আমি স্কচ ব্রাইট দিয়ে এই গ্যাসের এইগুলো একটু মেজে নিই আর কি। মেজে নিয়ে তারপর আমি করি, একটা নরম কাপড় দিয়ে, প্রথমে ভিজে কাপড় দিয়ে আমি মুছি, তারপর একটা শুকনো নরম কাপড় দিয়ে আমি এগুলো মুছে নিই। তো এই টুকিটাকি কাজগুলো তোমাদের দেখাতে আমার ভীষণ ভালো লাগে। আমি কিভাবে আমার এই সংসারটাকে পরিপাটি করে রাখি সেগুলো যে তোমাদের সঙ্গে তুলে ধরি, আমার খুব ভালো লাগে। নিজেকে আমি ধন্য মনে করি যে আমি এগুলো করে তোমাদের সামনে আমি তুলে ধরছি। যদিও এগুলো কিছুই নয়, এগুলো সবাই পারে, এগুলো প্রত্যেকেই করে, কিন্তু তবুও আমি যেভাবে গুছিয়ে রাখি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলে আমারও খুব ভালো লাগে। তো সব কিছু মুছে নিচ্ছি, গ্যাস সবই মুছে নিচ্ছি ভালো করে। আবার একবার ভিজে কাপড় দিয়ে, বললাম না আমি প্রথমে ভিজে কাপড় দিয়ে মুছি। তো তারপরে চলে এলাম দেখো এই রুমের ভেতরে। এবারে যেহেতু সব মুছে টুছে নিয়েছি, ধুলোগুলো পড়েছে, ওগুলো আমি সব ঝাড়ু টাড়ু দিয়ে ভাবলাম যে একটু ভালো করে রুমটা মুছে নিই। তো আমি স্ট্যান্ড নিয়ে চলে এসেছি। আমি স্ট্যান্ডেই ঘর মুছি, আমি ঠিক বসে খুব একটা মুছতে পারি না, তাই আমি স্ট্যান্ডেই ঘরটা মুছে নিচ্ছি। তবে আমি কিন্তু ঘরটা মোছার সময় একটু ফিনাইল ইউজ করি, যাতে একটু পোকামাকড়গুলো না লাগে, সেই জন্য আমি ফিনাইল ইউজ করি। বা কোনো সময় একটু এই যে টাইলসে চকচকে করার জন্য যে একটা হারপিক পাওয়া যায়, যদিও সেটা কিন্তু একটা হারপিক আছে টয়লেট ধোয়ার, কিন্তু এই হারপিকটা কিন্তু লাল হারপিক, এটা জাস্ট এই টাইলস পরিষ্কার করার। তো আমি একটুখানি দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। তারপরে দেখো কিচেনে চলে এসেছি। শাশুড়িকে তো ভাত দিতে হবে, শাশুড়ি খাবে, মেয়ে খাবে, হ্যাঁ, আর দেওরের ছেলেটা আছে, ওর জন্য একটু রান্না করতে হবে। তো আমি কিন্তু নিয়ে চলে এসেছি। তো ভাবলাম একেবারেই রান্না করে নিই, তাই একটু বেলা করেই রান্না চাপিয়েছি। ওদিকে ডাঁটা আলু ভেজে নিলাম, আর এদিকে দেখো ঢ্যাঁড়স আলুটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পর এই যে আমার ফাইনাল লুক, ডাঁটা আলু পোস্ত, ঢ্যাঁড়স আলু, কুমড়ো ভাজা আর কুমড়ো ভাজা আর মাছের ঝাল, এবারে আমি রুমের ভেতরে এসে ভাবলাম যে মেয়ে তো স্কুলে নিয়ে যাই টিফিন, চিড়ে ভাজাগুলো আমি ভালো করে দিই, ভালো করে সুন্দর করে তুলে রাখি। মেয়ে যখন স্কুলে যাবে একটু করে মেয়েকে দেবো, মেয়ে টিফিন নিয়ে যাবে। ও চিড়ে, কলা বা কেক এইসব নিয়ে ও টিফিন নিয়ে যায়, ও টিফিনে স্কুলে খায়। তো এইগুলো ভালো করে রেখে দিলাম। রেখে এবারে যা রোদে, একটু বেলা বেশ হয়ে গিয়েছিল, রোদে এই কাপড়গুলো পুরো জ্বলে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি তুলে নিয়ে এসে এগুলো সব রেখে দেবো পাট করে রেখে দিয়ে আমি আবার এই শাড়িটাকেও গুছিয়ে রাখবো। শাড়িটাকে এটা আমি শ্যাম্পু দিয়ে ধুয়েছি, শ্যাম্পু দিয়ে আমি মেলে দিয়েছিলাম। তো ভাবলাম যে মেয়ের তো পরীক্ষা আসছে, মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব, এই গরমেই নেটের কাপড়টা পরলে খুব
খুব আরাম হবে। তাই তোমাদের দাদা বলল তুমি ধুয়ে দাও। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি। শ্যাম্পু দিয়ে ধুলে খুব ভালো পরিষ্কার হয় বন্ধুরা। ভীষণ কালো বেরিয়েছে জানো তো এই শাড়িটার। তো দুবার পরেছিলাম, দুবার পরে আমি ধোয়া হয়েছিল না, রোদে দিয়ে আমি তুলে রেখেছিলাম। তো তারপরে তোমাদের দাদা বলল ভালো করে তুমি ধুয়ে পাট করে রেখে দাও, আমি ইস্ত্রি করে দেব, আর তারপর তুমি মেয়েকে ওইটা পরীক্ষা দিতে নিয়ে যাবে। তো এখানে বন্ধুরা দেখো আমার সব কিছু কাজ হয়ে গেছে, আমি এবার একটু শুয়ে পড়েছি। আর এইদিকে সব আমার মানে আরাম করছি একটু। তো বন্ধুরা আবার পরের দিন